যে আর বিরুদ্ধে গত 3 দিন আগে গাংরা কুলুতুম কিছু লোহা উদ্ধারের সময় একটা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি যারা আছিল এবং আরো রাজানুল ইসলামপুর নেতৃবৃন্দ হলে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে লোহা কিনে উদ্ধার করে দিয়ে গত হালিয়ে যেখানে এক ব্যক্তির নাম ধরে উল্লেখ করে এই অনর বক্তব্য দিয়ে এক পর্যায়ে ওর লাতিয়ে ও ফেসবুক কমেন্টার করে দেয় কমেন্টার নাম গান উল্লেখ করে কি করেন কমেন্ট করেন এখন বিস্তারিত বিষয় গান আর বিভিন্ন রকমের অনর ওই ফেক আইডিত্ব আর বিরুদ্ধে অপপ্রচার চলার অনারা জানো নাই দীর্ঘদিন ধরে রানিয়ার মধ্যে ব্যবসা করে দীর্ঘ আজ 16-17 বছর আজ যে লোয়ার কেলেঙ্কারি গান উঠি আই বক্তার আবার ওনারা গর্ব করে হন উচিত ন আই বক্তার প্রতি বছর এক টন লোয়ার তুমি বেশি মাইসুরে লোয়ায় দান করে দেয় আজ সামান্য বিষয় লাই যেসব মানুষ আর বিরুদ্ধে যে ফেসবুক কমেন্টের মাধ্যমে জিন করার ইতারার অনরা RSBS খান ওনারা কি করিস গাড়ি ওনার কাছে বিশেষ করে দেখা গেছে এরা আর যারা ব্যবসায়ী বৃন্দত উপস্থিত আছে তারার কাছে আর একটা আকুল আবেদন ওনারা কিনা আজিয়ার শুধু নয় লোয়ার কেলেঙ্কারি নয় আজিয়ার জন্মত্তন আজের দিন পর্যন্ত হনিকাত্তন যদি অবৈধভাবে 5টিয়া অথবা হন কারণে আই যদি লই থাকে যদি হনিকায় যদি প্রমাণ দিত তারা আই বক্তের সাথে চাই ওনারা খারাপরণ করছুম বরঞ্চ এই রাঙ্গুনে তো নাই আর আসবেন তো নাই উচ্চতে যাইব এই রাঙ্গুনে তো আর মুখ দায়িত্ব না আমার বিশ্বাস হচ্ছে এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র যে লোহাকাণ্ড যে লোহা চুরির ঘটনা আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকে যে ঘটনাটা নিয়ে বক্তিয়ারের নাম আছে বক্তিয়ার আজকে 17-18 বছর এই রানিয়ারের সুনামের সাথে ব্যবসা করে আসছেন লালানগরের একজন কুখ্যাত সন্ত্রাসী এবং খুনি যে ওর বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করতেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই পরিবারের ছেলে কোনো মতে কাজ করতে পারে না তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালার এগুলি খারাপ লোক এই ব্যাপারে আমি প্রতিবাদ জানাই নিন্দা জানাই। আমার বিশ্বাস হচ্ছে এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র না হয় বক্তের মতো একজন পরিবারের ছেলে বক্তের মতো একজন মানুষ এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারে এদেশের কোনো মানুষ বিশ্বাস করবে না। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠা দান করেছেন বিভিন্ন মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দান করেছেন তাহলে ওনার মতো একজন মানুষের বিরুদ্ধে এরকম একটা লোহা সংক্রান্ত ষড়যন্ত্র করাটা অবশ্যই এটা গৃহীত কাজ। এই ধরনের একটা অপবাদ আজকে যে আমার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমার একজন ব্যবসায়ীকে নিয়ে যে ষড়যন্ত্র এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। শৃঙ্খলার মাধ্যমে আমরা একটা বিষয় জানতে চাই এই বিষয়ের সাথে কারা জড়িত আছে সমাজের কাছে তাদের চেহারা উন্মোচিত করবেন। ব্যক্তিগতভাবে তার মানসম্মান যথেষ্ট মানসম্মান গেছে এবং আমাদের রানিয়ার বাজারের ব্যবসায়ীদের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে সেজন্য ব্যবসায়ী সমাজ আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।